আপনারা জানেন আমার ভাইজান, ফিলিস্তিনিরা এত লাফালাফি, ইসরায়েলিরা এত লাফালাফি কেন করছে? ওদের করার কারণ হচ্ছে তালমুদ, ওদের যে বড় কিতাব তালমুদ, কি বললাম, ওটা হচ্ছে ওদের খুদাই কিতাব। ওরা নিজেরা ভেজাল ঢুকিয়ে আর খুদাই কিতাব বানাই দিয়েছে। এই কিতাবে লেখা আছে ওদের রসুল মানে আমাদের রসুল কি, ওরা রসুল মানে ওই রসুল লিখেছে। কি লিখেছে? আসলে আমার রসুলের কথা ওরা বানাই লিখেছে। ইসরায়েল 80 বছর পর্যন্ত ওখানে রাজত্ব করবে। কত বছর? 80 বছর। কিন্তু ইসরায়েলের নেতারা দেখে হিসাব করে 77 বছর হয়ে গেছে। 77 বছর হয়ে গেছে, আর কয় বছর বাকি? ওরা জানে, ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওরা জানে সেই 3 বছরের ভিতরে বিশ্বের মুসলমানদের যদি উপকার করতে না পারি, এই নেতৃত্ব আমাদের থাকবে না, তার নেতৃত্ব মুসলমানদের হাতে উঠে যাবে। একটু উঠি করে লেগেছে, কেন লেগেছে তাও শুনে একটু ভালো করে খারাপ করে শুনে যায়। অথচ আমার দেশের কিছু হুজুর ওরা এর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ফিলিস্তিনদের দোষ আছে, ওরা পারবে না, তা খুসা মারে কেন? ইমাম মাহদী আসা পর্যন্ত ফিলিস্তিনের মুখে ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করতেই থাকবে, কোন সময় ওরা বন্ধ করবে। আরে বলছে খুসা মারল কেন? মোহসেন নাকি এক বড় হুজুর আলে হাদিস, সেও ফতোয়া দিয়েছে। এগুলো সব টাটকা ইহুদিদের দালাল। খুসা দিল কেন তা একটু শোনেন, বলবো নাকি ভাই? একটু শোনার দরকার, ঠিক কিনা? ওদের জবাবও দেওয়ার দরকার। আমার ভাইজান, তালমুদ কিতাবে আছে কখনো যদি ইহুদিরা 5টি লাল গুণ সংগ্রহ করতে পারে। কয়টি? 5টি পৃথিবীর থেকে। লাল গরু তো কেমন, তার একটি পশমও অন্য রং থাকবে না, সমস্ত জায়গা লাল থাকবে। এরকম একটি 5টি গরু যদি সংগ্রহ করতে পারে বিশ্ব থেকে, আর সেই 5টি গরু যদি বাইতুল মাকদিসে চত্বরে ফেলে বলি দিতে পারে, কি দিতে পারে? বলি আর জবাই কিন্তু আলাদা, ঠিক কিনা? বলি দিতে পারে, তাহলে দাজ্জাল সঙ্গে সঙ্গে নেমে আসবে। আর দাজ্জাল হচ্ছে ওদের খোদা। নাউজুবিল্লাহ। ওরা আমাদের আল্লাহকে ওরা আল্লাহ বলে জানে না, দাজ্জালকে ওরা বড় শক্তি বলে খোদা বলে জানে। নাউজুবিল্লাহ। এই জন্য দাজ্জালকে যত তাড়াতাড়ি ওরা আনতে পারবে, তত তাড়াতাড়ি মুসলমানদের কুফুকাত করে গোটা বিশ্বের নেতৃত্ব ওদের হাতে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছে? তাই তো ওরা ইতিমধ্যে 5টি গরুর সন্ধান পেয়ে গেছে, তাও আমেরিকায়। কিন্তু 5টা গরু তো বলি দিতে হবে কোথায়? জোরে কয় না কেন? এটা মসজিদ না, ঈদগাহ পাশে মসজিদ আছে তো, ওই পাশে মসজিদ আছে। আচ্ছা, আপনারা সকালে নামাজ পড়তে গেছেন, কেউ মসজিদে ঢুকেছেন, কেউ যাচ্ছেন। এখন 2 জন অমুসলিম 2 শুকুর নিয়ে ওই বলি যাচ্ছে মসজিদের বারান্দায়। তো বলেন তো, নামাজ আগে পড়বেন না জুতা ফিটা করবেন? কথা কয় না, কথা কয় না। যতক্ষণ আমার শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ জুতা ফিটাবি শুরু হবে। কথা কি ঠিক আছে? ঠিক। বাইতুল মাকদিসের চতুষ্পাশে আছে ফিলিস্তিন মুসলমান। ইসরায়েলরা জানে 5টি গরু করে বলি দিতে গেলে আমাদের বলি দেবে। কথা কি বুঝতে পেরেছে? আপনার আমার মতো ঠুনকো মুসলমান তাকিয়ে দেখেন, আমার দেশের একটা ছেলে যদি একটু কথা বলতে পারে, হাঁটতে পারেন, তার মাঠে পারে, এই শেখে, কথা কয় না কেন? আর আপনি ফিলিস্তিনের একটা মুসলমান দেখেন, যেই কথা শিখেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাদের প্রথম উচ্চারণ আল্লাহু আকবার। আর আমাদের হাঁটতে পারেন, ইমাম কোথায় যাবে?
করতে পেরেছি 5টি গরু, ওরা বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইজান সেই জন্য জায়গা পরিষ্কার করার জন্য ওরা চেষ্টা করছে। ফিলিস্তিন সে সুযোগ দিবে না। তাই তোরা উঠি পড়ে লেগে গেছে। অথচ আমার ভাইজান রাসূল আমার বলেছে এই করতে 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 একদিন ইসরায়েলের 70,000 কত হাজার 70,000 ইসরায়েল মুসলমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা আল্লাহ রাসূলের হাদিস 70,000 ইহুদিদেরকে মুসলমানরা কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমার ভাইজান সেদিন মুসা নবী আলাইহিস সালামের জামানায় যখন সব দুর্বল হয়ে গেল, দুইজন, একজন আছে ইউশা বিন নুন, কি বললাম ইউশা বিন নুন, তিনি বললেন হুজুর আমি প্রস্তুত আছি, আমি নেতৃত্ব দেব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার বলেন। ইউশা বিন নুন তার নেতৃত্বে একদল সৈন্য ওই বাইতুল মাকদিস চলে গেল। সারা দিন যুদ্ধ চলছে, একেবারে ওয়াহাবিদের সর্বদার সঙ্গে অর্থাৎ ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু আমার ভাইজান এখনো ক্লান্ত হয়নি মুসলমানেরা, ইহুদিরা ক্লান্ত না। সমহারে যুদ্ধ যখন চলছে হঠাৎ করে ইউশা বিন নুন আকাশের দিকে তাকিয়ে দেখেন আর আকাশের সূর্যটা পশ্চিম দিগান্তে অস্ত গেল সঙ্গে সঙ্গে ঈসা বিন নূন আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, সূর্য তো তোমার আনুগত্য করে, আমরা তো তোমার আনুগত্য করি। আল্লাহ গো, তুমি কি একটু সূর্যকে বলতে পারো না, সূর্যকে একটু থামিয়ে দিতে পারো না? যতক্ষণ মুসলমানদের বিজয় না হবে বাইতুল মাকদিস মুসলমান যতক্ষণ পর্যন্ত তাদের আয়ত্তে উদ্ধার না করতে পারবে ততক্ষণ তুমি সূর্যকে একটু থামিয়ে দাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আলাইনা, আল্লাহ সূর্যকে আমাদের উপরে থামিয়ে দাও। আল্লাহু আকবার। সেদিন ইউসুফ বিন নূনের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়ে গেল। সূর্যকে বলে এই সূর্য ক্ষমতা দ্বিতীয়বার না হওয়া পর্যন্ত অস্তমিত হতে পারবে না। আল্লাহু আকবার। এই সেই ফিলিস্তিনের যুদ্ধ যেখানে মুসলমানদের জন্য সূর্যকে থামিয়ে দেয় কে? আল্লাহকে। সেই যুদ্ধে সামিল হতে চান না, আমরা পারবো না এরকম আশা করা যাবে না। বিজয় কাদের হবে? মুসলমান। এই নেন সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। যুদ্ধ করতে 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 ইহুদিদের মারতে নিঃশেষ, ইহুদিদের তালাশ করতে থাকবে আর খুঁজে পাবে না। বুখারী শরীফের হাদিসে এসেছে গাছের আড়ালে পাথরের আড়ালে ইহুদি পালায় যাবে, সঙ্গে সঙ্গে মুসলমান সৈন্যরা দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। ইহুদি তালাশ করে বেড়াচ্ছে কোথায় আছে, কেটে টুকরো টুকরো করবো। আল্লাহু আকবার। মুসলিম সৈন্য দৌড়াচ্ছে, পাথরের জবান আল্লাহ খুলে দেবে, গাছের জবান সেদিন খুলে যাবে। সঙ্গে সঙ্গে পাথর থেকে বলবে ইয়া আইয়ুহাল মুসলিম ও মুসলিম ভাই, আমার প্রাণের ভাই বন্ধু, কোথায় যাও? এদিকে আসো। নিশ্চয়ই আমি পাথর, নিশ্চয়ই আমি বৃক্ষ, আমার পিছনে এক ইহুদি শয়তান পালিয়ে আছে, মায়া করতো, ওকে ধরে কতল করে দাও। আল্লাহু আকবার। সেদিন সামনে আসতেছে, ঠিক না আমার ভাইরা? এই কেবলমাত্র আমার ভাইরা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, দুটি পয়েন্ট শেষ করেছি, একটা তো সহিহ তেলাওয়াত আর একটা শাব্দিক বিশ্লেষণের ভিতরে আর সরল অনুবাদের ভিতরে কিছু কথা এসে গেল, বাস্তব কথা এখন জায়গায় যায়নি। এবার শিক্ষামূলক অনুবাদ, তারপর ব্যাখ্যা। রাজি আছেন না? কারা কারা রাজি? একটু জোরে হাত তুলো তো,
একটু তাকবীর দিতে এমন জোরে যে তাকবীরের আওয়াজে এখানে যদি স্বৈরাচার কেউ থাকে ছুটে পালাবে।